প্রমাণ দে, ফুল দে, ফুল দে, জয় মা, ফুল দে মা, ফুল দে, জয় মা। দেখেছেন মা আমাদের এমনটাই জীবন্ত। আপনাদের ওই মন্দিরের মাই শুধু জীবন্ত, আর বাদ বাকি মন্দিরের মা কি জীবন্ত না? এই যে পদ্ম ফুলের যে টেকনিকটা না, পদ্ম ফুলটাকে এমনভাবে ব্যালেন্স করে রাখা হয়েছিল যে একটা পলকা হাওয়াতেই পদ্ম ফুলটা পড়ে যাবে, যাতে এইভাবে লোককে দেখিয়ে লোককে বোকা বানানো যায়। মার কাছে যে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। মার কাছে আমি পদ্ম চাইলাম, মা পদ্ম। মায়ের প্রিয় হচ্ছে পদ্ম। একদম ঠিক কথা বলেছেন যে মার কাছে যে যা চায় তাই পায়, কারণ তিনি দয়াময়ী, কারণ তিনি দিতে শিখেছেন। এই গোটা সমাজে তিনি দিয়ে এসছেন, তার কোনো নেওয়ার কিছু নাই। আর আপনার মতো ভণ্ডদের না একটু বলি, আপনি যে বললেন না যে মায়ের পদ্ম খুব ফেভারিট, এটা আপনি ভুল। কারণ শুধু পদ্ম ফুলেই তাহলে মা ফেভারিটটা হতে পারে কোনো দিন? দেবদেবী কোনোদিন ভেদাভেদ সৃষ্টি করেনি। হ্যাঁ, প্রত্যেকটা ফুলই তার ফেভারিট। মায়ের সব থেকে প্রিয় হচ্ছে এই পদ্ম ফুল। জয় মা পরমেশ্বরী। এই ফুল আমি ভক্তদের দেব। যে বারবার বলছেন না যে মায়ের ফেভারিট ফুল পদ্ম ফুল, আপনি এই ভণ্ডামি করে লোককে ঠকিয়ে এই পদ্মটা দিয়ে কয়েক কোটি টাকা আপনি ইনকাম করেন, ঠিক আছে? ভগবানের নামে আপনি ব্যবসা করেন। হাজার সমস্যা দূরীকরণ হবে। জয় মা। আপনি যে দেবদেবীটাকে প্রতিষ্ঠান করে দিন, সেই দেবদেবীর কাছে সব সমস্যার সমাধান হবে। আর বাদ বাকি মন্দির বা বিশ্বাস করে যিনি পুজো করেন, তার কাছে আর কোনোদিন কোনো সমস্যার সমাধান হবে না, তাই তো? আপনি এটাই বোঝাতে চাইছেন? জয় মা পরমেশ্বরী, জয় মা পরমেশ্বরী, জয় মা পরমেশ্বরী, জয় মা পরমেশ্বরী। দে মা ফুল দে, ফুল দে, দে মা ফুল দে, ফুল দে, ফুল দে, জয় মা পরমেশ্বরী, জয় মা পরমেশ্বরী, জয় মা করতে পরমেশ্বরী। পারলাম তো যে এরা ভণ্ডামি করে ভগবানের নামে ব্যবসা করে। প্রথমেই বলল যে ইনি হচ্ছে যিনি দেবদেবী প্রতিষ্ঠাতা করেছেন তিনি জীবিত, হ্যাঁ, কিন্তু এখানটা করে আবার ধরা পড়ছে তিনি আঙুল দিয়ে হাত দিয়ে করছেন, কারণ এখানে এই টেকনিকটা কাজে দেয়নি। বুঝতে পেরেছেন তো? আর আরেকটা কথা বলি, ভগবান আর দেবদেবী এই চার দেওয়ালের মধ্যেই কি আবদ্ধ থাকে? এইটাই আপনাদেরকে বুঝতে হবে। এই ভণ্ডগুলো আপনাদের মাথা খেয়ে ফেলেছে। ভগবান আমাদের এই প্রকৃতি তৈরি করেছে, কোনোদিন সে তার ভেদাভেদ সৃষ্টি করেনি। আর এই ভণ্ড লোকেরা ভেদাভেদ সৃষ্টি করে মানুষের কাছ থেকে দেবদেবীর নাম নিয়ে ব্যবসা করছে, টাকা উপার্জন করছে। এদের থেকে সাবধানে থাকুন।